বঙ্গ বিজেপির ৩২ জন নেতা নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। এই বঙ্গ বিজেপির যাদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে নেতা নেত্রী, তাদের মধ্যে একাধিক জেলা সভাপতি রয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পরাজিত প্রার্থী থেকে একাধিক নিষ্ক্রিয় নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা উঠে যাচ্ছে বিক্ষুব্ধ প্রাক্তন সাংসদ জন বার্লার। কিন্তু কেন এই পদক্ষেপ করা হচ্ছে? বঙ্গ বিজেপির দাবি যে নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তার বিষয়টি পুনর্মূল্যায়ন করে কেন্দ্র, তার ভিত্তিতেই ৩২ জন নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে বলে বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সরেছে শঙ্কুদেব পণ্ডা, তমগ্ন ঘোষ, দেবাশিস ধরের। কেন্দ্রীয় নিরাপত্তা সরল SC কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদারেরও। স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারে টাইম টু টাইম রেগুলার ইন্টারভ্যালে যে রিভিউ হয়, সেই রিভিউতে কারো থার্ড পারসেপশন বাড়ে, কারো থার্ড পারসেপশন কমে। কাউকে নিরাপত্তা বাড়াতে হয়, কারো নিরাপত্তা কমাতে হয়। সারা দেশে একই ধরনের বিষয় অনুসরণ করা হয়। এর সঙ্গে আমরা অন্তত পক্ষে আমরা রাজ্য স্তরে আমাদের পুরো জিনিস অজানা। আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম যে আমাদের কারো কারো নাকি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। আমরা জানি না, আমরা নিশ্চিতভাবে পুরোটা জানলে পরে নিশ্চিতভাবে খোঁজ নেব, কিন্তু সম্পূর্ণভাবে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। আগামীকাল তৃণমূলের কর্মী সভা হতে চলেছে এবং সেই কর্মী সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামীকালের এই মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। আপনাদের মনে থাকবে 2023-এর নভেম্বরে যখন তৃণমূলের কর্মী সভা হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে, তখনও সেই কর্মী সভাতে ছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর আগামীকাল তৃণমূলের সর্বস্তরে যে কর্মী সভা হতে চলেছে সেখানেও মূল মঞ্চের ছবি থাকছে একমাত্র নেত্রীর, মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেতাজি ইনডোরে মূল মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা হতে চলেছে আগামীকাল। 26-এর ভোটে কি রণকৌশল হবে দিশা ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের কর্মী সভা থেকে সংগঠনে একাধিক রদবদলের সম্ভাবনার কথা উঠে আসছে। আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা হতে চলেছে, যে কর্মী সভায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। ঠিক একই রকমের ছবি দেখা গিয়েছিল 2023-এর নভেম্বরে যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আর আগামীকাল যখন তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা হতে চলেছে, সেই কর্মী সভায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই ছবি থাকছে। আর কালকের এই কর্মী সভায় মূল বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ছবি আপনাদের কাছে পাশাপাশি রেখেছে। একদিকে কাল যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা হতে চলেছে, সেখানে মমতার ছবি থাকছে। এর পাশাপাশি 2023-এর নভেম্বরে যখন তৃণমূলের কর্মী সভা হয়েছিল, তখনও মমতার ছবিই ছিল। বৈঠক সবসময় গুরুত্বপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ হয়। তারপরে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের একটা মিটিং। ন্যাচারালি যাদেরকে ডাকছে, ইনভাইট করছে, আসছে যারা দলের সবাই তো আসছে, ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, MLA, MP সব থাকবে। দিদিকে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে, আমিও খুশি হই, আর কুচবিহার থেকে যে আসছে সেও খুশি হয়। সবাই আনন্দিত পায়, একটা আলাদা এনার্জি পায়। দিদি তো আমাদের সব, তো দিদিকে দেখে ন্যাচারালি সবাই খুশি হবে, আনন্দ হবে। তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে। সবাই তো চায় দিদির সঙ্গে একটু দেখা করি। আমার মতো অভিষেক সক্রিয় আছে। আপনার মত কি আছে আমি জানি না, কিন্তু আমার মতো সক্রিয় আছে। বাকিটা আমি ওনাকে প্রশ্ন করুন, আমাকে না। প্রথমত তৃণমূল কংগ্রেস কি দল? দ্বিতীয় হচ্ছে কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়? তৃতীয় হচ্ছে যে এই যেটাকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন। সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। আপনারা কার এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম CBI চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কেন কোনো বলছেন না? আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। মমতা ব্যানার্জির দলের মেগা ইভেন্ট আগামীকাল 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে 1 বছরের আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিল তৃণমূল। হাল বুঝতে পারছেন? যে তৃণমূল 294-তে পারলে 294,
250 তো বটেই, আর যতটুকু না ছিটখাট আপাতত আরএসএস এর কথায় তৃণমূল না হলে বিজেপি। সেই তৃণমূলের এত ভয় পেয়ে গেল, 1 বছর আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিতে হলো। হাল ওর ভালো না। মানুষ নিজের ভোট দিলে তৃণমূলের হাল খুব খারাপ হবে। সবার চাইতে বেশি এটা জানেন মমতা ব্যানার্জি।